দাওয়াতি দাস্তান কর্তৃক আয়োজিত এই রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে আমি কথা বলার সুযোগ পাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে, তা হচ্ছে ব্যবসা এটা আসলে নবী রাসূলদের একটি আদর্শর একটা অংশ বলা যেতে পারে। অর্থাৎ অধিকাংশ নবী এবং রাসূলগণ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং অনেক ইতিহাসবিদদের মত হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অধিকাংশই ছিলেন ব্যবসার সাথে সম্পৃক্ত এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসায়ী ছিলেন। আমরা ব্যবসার এই কেন্দ্রটাকে এমন ভাবে নষ্ট করে যাচ্ছি যার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম হালাল ভাবে ব্যবসা করা যায় এটা যেন ভুলে যাবে। আমি একজন আলহামদুলিল্লাহ ব্যবসায়ী, আমার দায়িত্বে এতিমখানা এবং আমার কিছু প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছে, তাদের খরচ জোগাতে আমার ব্যবসা শুরু। আমার এই ব্যবসা যখন আমি শুরু করি, কাপড়ের ব্যবসা, আমার সাইনবোর্ডে গার্মেন্টস আছে, আমার গুলিস্তানের শোরুম আছে, ফেনীতে আছে। প্রথমে আমরা যে সমস্যায় পড়ি তা হচ্ছে যে ডল রাখতে হবে, মূর্তি রাখতে হবে, কিছু পোশাক পরিয়ে রাখতে হবে, না হয় মানুষ আসবে না, মানে আমরা খুব একটা বড় চাপে পড়ে গেলাম। তো আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এগুলো কিছু রাখবো না। আলহামদুলিল্লাহ আমাদের সেল মানে দিনকে দিন বলা যায় কয়েক গুণ আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে। আমি কথাটা আপনাদেরকে শুধু উৎসাহের জন্য বলছি যে হালাল ভাবে সততার সাথে ব্যবসা করলে বরকত আসবে। রেস্টুরেন্ট করতে গিয়ে অনেক ধরনের এইরকম অনেক কথা আসবে, একটু গান, একটু ড্যান্সের ব্যবস্থা, একটু সাম মিউজিকের ব্যবস্থা, একটু মানে হারাম কিছু না রাখলে মনে হয় হবে না। আমার মনে হয় দাওয়াতি দাস্তান নামের মধ্যে একটা ইসলামী ভাবধারা আছে। আমার মনে হয় এই বিষয়টাকে আমরা যদি সামনে রেখে আগাতে পারি। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমাদের মোহতারাম জমিয়া মাদ্রাসা মসজিদের মোহতারাম খতিব সাহেব রয়েছেন এবং অনেক ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন, আমার সাথে অন্তত একমত হবেন যে আমরা অনেক রেস্টুরেন্টে গিয়ে বসতে পারি না, আমরা ফ্যামিলি নিয়ে না বসতে পারার পিছনে গেলেই একটা মিউজিক চালিয়ে দিবে, একটা সাউন্ড চালিয়ে দিবে, এমন সাউন্ড চালাবে যে বসার কোনো সুযোগ নেই। তো আমাদের জন্য যারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখনো ইসলাম প্রিয়, তো এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা বসার মতো, ইসলামপন্থীরা বসার মতো ব্যবস্থা যেন থাকে। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে সততা খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে যে ফজিলত বলেছেন, আপনি সাধারণ কোন নফল ইবাদত এত ফজিলত আছে বলে আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে কে হাসরের মাঠে একসাথে থাকবে একজন বিশ্বস্ত সৎ ব্যবসায়ী। কয়টা আমলের ক্ষেত্রে এরকম বলা আছে। তাহলে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে আপনার এই সততা এবং বিশ্বস্ততা যদি আপনি ধরে রাখেন, নবীদের সাথে আপনাদের সাক্ষাৎকার হবে এবং কিয়ামতের মাঠে তাদের সাথে থাকতে পারবেন, বিশাল একটা ব্যাপার। সর্বশেষ কথা বলবো যে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কাজ রেখে যাওয়া উচিত। এখানে যারা আছেন বেশিরভাগ ব্যবসায়ী আমি চিনি, পরিচিত, এই জন্যই আসলে কথাগুলো বলা। আমাদের লাইফের, আমাদের ইনকামের একটা সোর্স, একটা মাধ্যম এতিম মিসকিন এবং যারা হকদার আছে তাদের জন্য রাখা উচিত। এখানে যারা আছেন, আচ্ছা বলুন তো, আমরা যেই পরিমাণ নামাজের ওয়াজ শুনি, যেই পরিমাণ রোজার ওয়াজ শুনি, আমরা কি সেই পরিমাণ যাকাতের ওয়াজ শুনি? এবং যেই মসজিদে ইমাম সাহেব যাকাতের ওয়াজ বেশি করে, তো এরপরে কমিটি থেকে বলা হয় যে একই ওয়াজ বারবার, তার মানে যাকাতের কথা বললেই আমাদের মাথাটা নিচু হয়ে আসে, আমরা শুনতে চাই না। অথচ ঠিক মতো যদি যাকাতটা আমরা আদায় করতে পারতাম, তা আমার মনে হয় না যে স্টেশনে কোনো মানুষ আপনার বালিশ ছাড়া ঘুমানো লাগতো। হসপিটালের বিছানায় চিকিৎসার অভাবে, আমার হোয়াটসঅ্যাপ আপনি চেক করলে আসুনা ফাউন্ডেশনের ফেনী জেলার দায়িত্বশীল বা আসুনা ফাউন্ডেশনের থাকার কারণে অনেকেই মেসেজ পাঠান, আপনি হোয়াটসঅ্যাপ চেক করলে অবাক হয়ে যাবেন। চোখের পানি ছাড়া, মানে ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। এরকমগুলোর টাকাটা আপনি মারছেন, আল্লাহ মাফ করুন, যারা যাকাত দিচ্ছে না তারা মেরে দিচ্ছেন। আরেকজনের হক নষ্ট করলে আপনি খুব মনে কষ্ট যাচ্ছেন। আপনি যাকাত না দিয়ে ওই স্টেশনে ঘুমানো লোকটার টাকা আপনি মেরে দিচ্ছেন। হসপিটালের বিছানা সেই গরিব দুঃখী মিসকিন অসহায় মানুষদের টাকা আপনি মেরে দিচ্ছেন। মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, ওয়াল্লাহি বলছি রাইফেলের গুলি মিস হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো দুই রকম হতে পারে না। তিনি বলেছেন যাকাত দিলে সম্পদ কমে না। ওয়াল্লাহি বলছি পৃথিবীর বড় বড় বিজনেসম্যান আছে যাদের সাথে আমাদের পরিচয় আছে, শত শত কোটি টাকার মালিক, বলছে হুজুর যেই বছর থেকে যাকাত দেয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ সম্পদ আল্লাহ এমন ভাবে বৃদ্ধি করেছেন যে আমি কল্পনাও করতে পারি নাই। কাজেই যাকাত দিলে সম্পদ কমবে এটা নয়। আপনার আমার সম্পদের মধ্যে, অর্থের মধ্যে, যদিও ভিন্ন ভাষা কথা চলে যাচ্ছে, আমি একটু সরি ডাক্তার শামীম সাহেব,
আপনাদের হয়তো সবসময় পাবো না, এই জন্য বলছি যাকাতের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। ক্যালকুলেটর নিয়ে একজন যোগ্য আলেমের সাথে পরামর্শ করে হিসাব করে করে যাকাত দিতে হবে। কিছু লুঙ্গি শাড়ি আমাদের শোরুমগুলোতে গিয়েও খুঁজে যাকাতের লুঙ্গি আছে কিনা, যাকাতের শাড়ি আছে কিনা। এটা মানুষকে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে বুঝ দেওয়া যাবে না। এরপরে কেউ কেউ আমরা যাকাতের মাসালা জিজ্ঞেস করার ক্ষেত্রে যারা একটু সচেতন, আলহামদুলিল্লাহ, অন্তত একটু শুনে না, আর শুনলেও যাকাতের মাসালা জানার ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমার কাছে টাকা নাই, ব্যাংকে আছে হুজুর, টাকা নাই, কিছু জমি আছে হুজুর, কিছু ফ্ল্যাট আছে, তো মনে করি কি টাকা তো আমার পকেটে নেই। আরে বাবা, টাকা কার পকেটে থাকে? টাকা তো ব্যাংকেই থাকে। অথবা জমি কিনে রেখেছেন, ফ্ল্যাট কিনে রেখেছেন, আপনি মনে করছেন আমার জমি আছে, আমার তো যাকাত লাগবে না। কে বলছে আপনাকে জমির যাকাত দিতে হবে না? আমার চেয়ে আলহামদুলিল্লাহ বড় আলেম এখানে আছেন। যেই জমি আপনি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছেন, বিক্রি করবেন এই উদ্দেশ্যে, ওই জমির বর্তমান মূল্যের উপরে যাকাত দিতে হবে। পৃথিবীর সমস্ত মুফতি ওলামায়ে কেরাম একমত, যেই ফ্ল্যাট আপনি বিক্রির উদ্দেশ্যে কিনেছেন সেই ফ্ল্যাটের বর্তমান মূল্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, যেই জমি আপনি ফসলের জন্য কিনেছেন, যেই জমি আপনি বাড়ি করার জন্য ক্রয় করেছেন, সেই জমি বাড়ি করবেন অথবা আপনি ভাড়া দিবেন, সেটার মূল্যের উপরে আপনার যাকাত দিতে হবে না। বিক্রির উদ্দেশ্যে হলে যাকাত দিতে হবে। যে গাড়ি আপনি ব্যবহার করবেন সেটার উপরে আপনার যাকাত দিতে হবে না। আপনি অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্টে, বলছেন আমি 5 বছর 4 বছর 10 বছরের জন্য রেখেছেন, সেটা আপনার ব্যাপার। আপনি যখন নেবেন সেটা আপনার ইচ্ছা। চাইলে আপনি এখন নিতে পারবেন, যেই টাকা সেই টাকার উপরে যাকাত দিতে হবে। ব্যবসায় যে টাকা লাগিয়েছেন সেই টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে, যে ব্যবসাটাকে আপনি চাইলেই পাবেন। তো ভাই, আমার অনেক মাসালা এখানে আছে। আমি অনুরোধ করব যে আপনার ওই ইনকামের মধ্যে গরিব মিসকিনদের হক আছে, এটা নষ্ট করে কখনো দুনিয়ায় সুখ পাবেন না। অর্থ সম্পদ, টাকা পয়সা সুখ নেই, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আসুন আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যাকাত প্রদান করি, এবং যাকাতের পাশাপাশিও এতিম মিসকিনদের জন্য ব্যবসার একটা অংশ রাখার নিয়ত করেন, ইনশাআল্লাহ বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে। সর্বশেষ দাওয়াতি দাস্তান, এই রেস্টুরেন্ট যখন হচ্ছে, ডাক্তার শামীম সাহেবের সাথে আমার শুরু থেকেই কথা হয়েছে, আলহামদুলিল্লাহ একটা ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলা বারাকা দান করুন, অন্তর থেকে দোয়া করি। আর যেহেতু ওনারা ভালো উদ্দেশ্যে শুরু করেছেন, ভালো উদ্দেশ্যে কোনো কাজ করলে সেখানে উৎসাহ দেওয়া উচিত। বা শিরওয়ালা তুনাফিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজে উৎসাহ দাও। তা আমরা উৎসাহ দেব কিভাবে? আমরা নিজেরা আসবো, অন্যদেরকে উৎসাহ দেব ইনশাআল্লাহ। এবং যে পরিবেশ রয়েছে এবং খাবার মান যে কোয়ালিটি ওনারা বলেছেন, সেগুলো আমাদের বিশ্বাস ওনারা ইনশিওর করবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।